লোকের বাড়িতে শশা তুলতে এসে আজ আমাদের দুজনে যে এমন করে ধরা খাবো কি আর বলবো। আর দেখো এই দুজন হলে কি চুরি করা সম্ভব? এই দেখো একে নিয়ে এলে ধরা তো পড়তেই হবে না। আর সেই শশা বাড়িতে এসে চাকুম চুকুম করে খেয়ে নিলাম। তো চলো পুরো ভিডিওটা দেখো। और अभी तो रुको, क्लाइमैक्स अभी बाकी है। হাহ! কি আর বলবো, দিদি এসেছে ৩-৪ দিন আর আমাগো বাড়িতে ৩৬৫ দিনের মধ্যে ৩০০ দিনই পিঠা। এই পিঠাটা আমাদের সমাজে এত হয় কি আর বলবো। সমাজ মানেই পিঠা। ঘর সংসার বাদে আমাদের ৩৬৫ দিন পিঠা খাইতে হবে। আমাদের বাড়িতে কাদের কিছু নাই হলে আমাদের বাড়িতে চলে আসবে। কিচ্ছু নাই পাও আর নাই পাও, পিঠেটা তোমরা পাবেই গাইস। পিঠে ছাড়া জীবনের মনে হয় এদের কিছুই নাই। আর এদের পিঠ দেখলে তো আমি ঘুচে মরে যাই। কেউ মা একটু আবার দিদিকে খেয়ে খাইয়ে দেখুন দিচ্ছিল। নুনটা কেমন গাইজ হচ্ছে এতক্ষণ কি আমি হয়। পিঠেগুলো আমিই করছিলাম, এর তো কোনো কাজ কাম নাই। এ আমাদের বাড়িতে এসে শুধু ঘুরে, কাজ কাম একটুও করে না গাইজ। তারপরে এই যে সকালবেলা বাপি নিয়ে চলে এসেছিলো এক ভর্তি বাজার, আর কাজ কাম নাই, শুধু আমায় বলবে যে জাস্ট তুই এগুলা গুছা। তো দেখো এইখানে নিয়ে এসেছিলো আলু ডাঁটা ফাটা, ওইসব আমি চিনি না গাইজ। ওইসব আমি রান্না বান্না করি ঠিকই, কিন্তু এসব একদম খাই না, একদম বেকার লাগে, বেকার। তো এই দেখো আর এমন একটা মাছ নিয়ে এসেছিলো যে মাছটার কথা শুনলেই আমার পুরো গাটা কাঁটা দিয়ে উঠে। মাছটা মানে মানে আমি মাছ সহ্য করতে পারি না বাঙালি হই। আর এই মাছের মাথাটা পুরো আমার মাথার মতন। আর মাছ আমি সহ্য করতে পারি না গাইস, মানে একদম ভাল লাগে না। কার কার এরকম মাছ ভাল লাগে না কমেন্টে এসে একটু আমাকে জানিও তো। মাছ কিন্তু আমার একদম ভালোই লাগে না। জাস্ট মানে কি, মাছের মাথাটা বিশাল ভারী ছিল। তারপর এই তো অ্যাভি আয়ে না ভিডিও, মজা দেখো। এখানে একটা নতুন কি ট্রেন্ডিং ফেন্ডিং গান বেরিয়েছিল না, ওই যে কিশোরী না খিচুড়ি না কী সব গান। বাপরে বাপ, অল ইন্ডিয়াতে গান ভাইরাল। বাট আমি না দেখা সিনেমা হলে যাইও নি আর গানটা শুনিও নি, কারণ গাইস আমরা গরিব মানুষ, গ্রামে থাকি। আমাদের ওই খাদান ফাদান দেখার জন্যে এমনি চলে আসবে, আশেপাশে অনেক খাদান ফাদান দেখতে পাবে, বা মুভি টুভি দেখে কোনো লাভ নেই। এই যে স্কুলটাকে দেখাইতেছি, এই স্কুলটা আমার জীবনে উফ সেই ছিল, সেই মধুময় দিন। এই স্কুলটাতে আমি পড়েছিলাম। তারপর আমাকে দুজনে মাঠের মধ্যিখানে কি জল পিপাসা পাইছিল। তারপর ওনাকে ভুল বুঝিয়ে একটা কিস চেয়ে নিয়েছিলাম, কারণ বলেছিলাম যে এই চুন টুন দিলে আর কি জল তেষ্টা মিটে যায়। তারপর ওই যে ওর মা নিয়ে চলে এসেছিলো ঘুঁটো, এটার জন্যই আমরা এতক্ষণ বসে আছি। ওর মা ঘোটা ঘোরাচ্ছিল আর আমরা এখানে বসে মজা লুটছিলাম। সেই ফাঁসানোকে কি মজার মজা করছিলাম যে ভাই তুই ওইটা বিক্রি করতে কিন্তু যাবে, অনেক টাকা ইনকাম হয় গাইস, এরকম বলতে নাই। দেখো গরুর এটাও অনেক মূল্যবান বলো, আর আমাদের তো সবারই দাম আছে, সবাই কিন্তু পারে একদিন। এই দেখো তারপর শশাটাকে সেই লেভেলে এসে খেয়েছিলাম, যে শশাটা আর কি চুরি করেছিলাম। সেই ছিল, সেই একদম উফ, কি আর বলবো, সেই স্বাদ।